সার্চলাইট আমাদের দিকে তাক করা আছে বলে নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির। তিস্তা প্রকল্প ঘিরে ভারত চীনের আগ্রহ, ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ। হজ যাত্রী বাড়াতে পারলে আর্থিক প্রণোদনা ও হজ পালনের সুযোগ। ভারতের ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ, জুনে চালুর সম্ভাবনার ইঙ্গিত। এইচপিতে বয়সসীমা তুলে দিচ্ছে বিসিবি, যুক্ত হচ্ছে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রংপুরে আয়োজিত এক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল এখন আল্লাহ তাআলা ও জনগণ এই দুই দৃষ্টির সার্চলাইটের নিচে রয়েছে। তিনি বলেন, আগে জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তাই নেতাকর্মীদের প্রতিটি পদক্ষেপে আরও বেশি সতর্ক থাকতে হবে। আমিরে জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আচরণ ও লেনদেনে স্বচ্ছ থাকতে হবে, কারণ এখন সবাইকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, টাকা নয়, ভোট যুদ্ধের মাধ্যমে জয় পেতে হবে। পাশাপাশি দলীয় সীমার বাইরে গিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিদেরও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি আরো বলেন, জনগণের সেবায় কোনো দলীয় বৈষম্য করা যাবে না, কারণ দায়বদ্ধতা একদিন আল্লাহর কাছেও দিতে হবে। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনায় এসেছে বাংলাদেশ, ভারত ও চীন। বাংলাদেশ সরকার বলছে, প্রকল্পটি এখনো সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক গবেষণা পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ সমীক্ষা ও জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিস্তার পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ঝুলে থাকায় উত্তরাঞ্চলের কোটি মানুষ ভোগান্তিতে রয়েছে। এই অবস্থায় প্রকল্পটিকে শুধু উন্নয়ন নয়, জল নিরাপত্তা, কৃষি ও বন্যা নিয়ন্ত্রণের কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। সম্প্রতি বেইজিং সফরে তিস্তা প্রকল্পে চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার পর বিষয়টি নতুন করে নজরে এসেছে ভারতের। বিশ্লেষকরা বলছেন, তিস্তা ইস্যুতে ভারত ও চীনের আগ্রহের মধ্যে ভারসাম্য বজায় রেখে বাস্তববাদী কূটনীতির মাধ্যমেই বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা, টিমের অন্তর্ভুক্তি, হজ পালনের সুযোগ ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 11 মে এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, নিজস্ব ইউজার আইডিতে হজ যাত্রী সংগ্রহের ভিত্তিতে নির্বাচিত হজ গাইডদের সৌদি আরব যাওয়ার সময় আর্থিক প্রণোদনা দেওয়া হবে। 40 জন বা তার বেশি হজ যাত্রী সংগ্রহ করলে 1,30,000 টাকা, 30 থেকে 39 জন সংগ্রহ করলে 1,20,000 টাকা, 20 থেকে 29 জন হলে 1,10,000 টাকা এবং 20 জনের কম হলে 1 লাখ টাকা প্রণোদনা পাবেন। এছাড়াও ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজস্ব আইডিতে 100 জনের বেশি হজ যাত্রী নিবন্ধন করাতে পারলে হজ টিমে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সরকারি মাধ্যমে সর্বোচ্চ হজ যাত্রী নিবন্ধিত 15টি জেলা থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের একজন করে কর্মকর্তা বা কর্মচারীকে বিভিন্ন টিমের সদস্য হিসেবে সৌদি আরবে পাঠানো হবে। তবে কোনো জেলায় 100 জনের কম হজ যাত্রী থাকলে এই সুবিধা প্রযোজ্য হবে না। কোনো বিভাগে এই সুবিধা থেকে বঞ্চিত হলে ওই বিভাগের সর্বোচ্চ নিবন্ধিত জেলার একজনকে টিম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট জেলায় কমপক্ষে 50 জন হজ যাত্রী থাকতে হবে। চিঠিতে আরো বলা হয়, সরকারি বা বেসরকারি পর্যায়ে যারা নিজস্ব ইউজার আইডিতে কমপক্ষে 30 জন হজ যাত্রী নিবন্ধন করেছেন কিন্তু হজ গাইড বা টিম সদস্য হিসেবে মনোনয়ন পাননি, তারা বিমান ভাড়া পরিশোধ সাপেক্ষে হজ পালনের সুযোগ পাবেন। এছাড়াও 2027 সাল থেকে হজ গাইডের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে অন্তত 10 জনকে সর্বোচ্চ 50,000 টাকা নগদ পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হবে। একইভাবে যারা 30 জন বা তার বেশি হজ যাত্রী সংগ্রহ করেও হজ গাইড টিম সদস্য বা হজ পালনের সুযোগ নিতে চান না, তাদেরও সর্বোচ্চ 50,000 টাকা পুরস্কার ও সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ভারতের ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি বলে নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন ও আইভ্যাক কর্তৃপক্ষ। প্রায় 2 বছর ধরে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে পর্যটন ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে সীমিত আকারে শুধু মেডিকেল, ব্যবসা ও কিছু ডাবল এন্ট্রি ভিসা চালু আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা চালুর গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আবেদন শুরু করেন। তবে আইভ্যাক জানায়, ট্যুরিস্ট ভিসা চালু হয়নি এবং অনলাইনে করা অনেক আবেদনই বাতিল হচ্ছে। ভিসা এজেন্টদের অভিযোগ, গুজবের সুযোগ নিয়ে কিছু চক্র অতিরিক্ত অর্থ আদায় করছে। এতে সাধারণ আবেদনকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আইভ্যাক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, পর্যটন ভিসা চালু হলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে জানানো হবে। গুজবে ভরসা না করার আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্র বলছে, 2 দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি রয়েছে এবং জুন মাসের শেষের দিকেই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সম্ভাবনা বিবেচনায় আছে।
হাই পারফরমেন্স বা এইচপি ইউনিটে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে এইচপিতে কোনো বয়স সীমা থাকছে না। এর ফলে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা এবং চোট থেকে ফিরে আসা অভিজ্ঞ ক্রিকেটাররাও সুযোগ পাবেন এইচপিতে। এর আগে বাংলাদেশ টাইগার্স নামে আলাদা একটি পাইপলাইন প্রোগ্রাম ছিল, এবার সেটি এইচপির সঙ্গে একীভূত করা হচ্ছে। পুরো বছর জুড়ে এইচপি কার্যক্রম চালানোর পরিকল্পনাও নিয়েছে বিসিবি। এইচপির নতুন প্রধান কোচ হচ্ছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন। তার সঙ্গে যুক্ত থাকবেন আব্দুর রাজ্জাক, সোহেল ইসলাম সহ স্থানীয় কোচরা। তবে বয়স সীমা তুলে দেওয়ায় তরুণ ক্রিকেটারদের সুযোগ সংকুচিত হতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন এইচপি কার্যক্রমের শুরুতে আগামী জুনের জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এইচপি ইউনিট। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 16 মের রাশিফল। মেষ রাশি, আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে সফলতা আসবে। বৃষ রাশির আর্থিক বিষয়ে কিছু ভালো সুযোগ আসতে পারে, খরচ নিয়ন্ত্রণে রাখলে লাভ হবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতা আজ আপনাকে এগিয়ে রাখবে এবং নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। কর্কট রাশি, পারিবারিক বিষয়ে মনোযোগ দিন, ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভালো। সিংহ রাশি, কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন আজ এবং আত্মবিশ্বাস বাড়বে। কন্যা রাশি, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দিনটি ফলপ্রসূ হবে এবং স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। তুলা রাশির, সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি, আবেগের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বৃশ্চিক রাশির, গোপন কোনো বিষয় প্রকাশ পেতে পারে, সতর্ক থাকলে সমস্যার সমাধান সহজ হবে। ধনু রাশির, ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে এবং মানসিকভাবে আপনি উচ্ছ্বসিত থাকবেন। মকর রাশির, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, পরিশ্রমের ফল ধীরে ধীরে পাবেন। কুম্ভ রাশির, নতুন আইডিয়া আজ কাজে লাগতে পারে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন। মীন রাশির, আধ্যাত্মিক বা মানসিক শান্তির দিকে ঝোঁক বাড়বে আজ এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ব্যবহার ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়।